বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে একই দলের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। সোমবার রাত ৮টায় তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া সোমবার দিনভর প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। সোমবার সারাদিন প্রচারণায় ব্যস্ত ছিলেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। দুপুরে বরিশাল দলের আমির ও মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সিলেটের নেতাকর্মীরা। তাৎক্ষণিক তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। রাতে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন মেয়র প্রার্থী মাহমুদুল হাসান। তিনি বলেন, নির্বাচনের কোনো পরিবেশ নেই। বরিশালে দলের আমিরের ওপর যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এরপর আর এই সরকারের উপর আস্থা রাখা যায় না। এই সরকার ও নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ নির্বাচন আশা করে লাভ নেই। তাই দলীয় সিদ্ধান্তে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সোমবার দিনভর প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। দুপুরে নগরের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে গণসংযোগ ও বেলা ১টায় মিরবক্স চুলাস্থ একটি রেস্টুরেন্টে সিলেটে অবস্থানরত ফেঞ্চুগঞ্জবাসীর সাথে তিনি মতবিনিময় করেন। সন্ধ্যায় রিকাবি বাজারে এবং রাতে মীরা বাজার ও তেমুখিতে পথসভা করেন। পৃথক স্থানে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। তাদের সবগুলো সমস্যা সম্পর্কে আমি অবগত। এ নিয়ে আমি ব্যাপক কাজ করছি। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতার সাথে আলাপ করছি। সমস্যাগুলো জানার পাশাপাশি তা সমাধানের উপায় নিয়েও কাজ করছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে নগর ভবনে যেতে পারলে সবগুলো সমস্যা অবশ্যই সমাধান করা হবে। এছাড়া সোমবার জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল নগরের সুরমা পয়েন্ট, মাসিমপুর ও লালদিঘির পাড়ে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি একটি আধুনিক নান্দনিক নগর উপহার পেতে লাঙল প্রতীকে ভোট প্রার্থনা করেন।